তুমি চলে এসো না। বাপরে, মসজিদের ওপর দিয়ে দেখো সমানে পাখি ঘুরছে। জিজ্ঞেস করতে, বাপরে দেখো বাইক নিয়ে বসে আছে এত ছোট বাচ্চা। মানে আমি যদি আজকে এই শুটা পরে না আসতাম তাহলে হয়তো আমি এই যেখানে নেমে চলে যেতাম। বীজ বুনেছে কিসের রে? এগুলো হচ্ছে সব ঘেরা। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি। সকাল না, এখন কটা বাজে? এখন বাজে 11:30। হ্যাঁ, এখন হচ্ছে মোটামুটি সকাল 11:30 বাজে। বাইরে প্রচণ্ড রোদ, মানে শীতকাল বোঝাই যাচ্ছে না। মজা লাগতো কেন? এই রোদ্রে আরাম। আচ্ছা, এতক্ষণ কিন্তু হ্যাজাচ্ছিল যে বোর হচ্ছি। চলুন তবে মানে সবার প্রথমে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কানকি শ্মশান। শ্মশান গিয়ে নিয়ে আশপাশটা ঘোরাবো, দেখি কোথায় যাওয়া যায়। আমরাও আনপ্ল্যান্ড ভাবেই সমস্ত কিছু করছি এখনো অবধি। কানকি না প্লিজ চলুন, কথা না বলে বেরোনো যাক, ফটাফট চলো। এখানে হচ্ছে দেখুন তোষক বানানো হচ্ছে, তোষক বানানোর কাজ চলছে। সবচাইতে মজাদার বিষয় কি বলুন তো, এই মামাবাড়ি থেকে বেরিয়েই যে মসজিদ মাঠটা যে আছে, এই মসজিদ মাঠে আমরা ছোটবেলায় এসে দৌড়োদৌড়ি করতাম। আর এইরকম বাউন্ডারিজ ছিল না, খোলা মাঠ ছিল যেখানে সবাই এসে খেলতে পারতো। আর ভেতরে তো সরিষা ক্ষেত দেখাই যাচ্ছে। সেই রাস্তা, যেই রাস্তার দুধারে একটা সময় ছিল প্রচুর গাছ, প্রচুর মানে প্রচুরই গাছ, দু সারি বরাবর একদম বড় বড় গাছ লাগানো ছিল। কিন্তু সময় যেতে না যেতেই হচ্ছে গাছগুলোকে টোটালি একদম কেটে ফেলা হয় না, আমি কোনো কারণে হয়তো মারা যায়, জানি না আমি কি ব্যাপার সেটা বলতে পারছি না। কিন্তু এখন রাস্তা একদমই ফাঁকা, আর এদিকে এইভাবে ব্যারিকেড করে রাস্তাটাকে বাঁধানো হয়েছে। কিন্তু গরমে ভীষণ আরামদায়ক বিষয়টা হয়, কারণ দুধারে হলো গাছ থাকলে তো আপনারা বুঝতেই পারছেন ছায়া থাকে এবং রাস্তা ঠান্ডা ঠান্ডা। এনিওয়েজ, কানকি রাস্তার দিকে যাচ্ছি। প্রথমে তো একটা দোকানে ঢুকবো ভাবলাম, সেখানে কিছু জিনিস নেওয়ার আছে, নিয়ে তারপর একটু গ্রামটার আশেপাশে ঘুরবো। আমার তো বেশ ভালোই লাগছে, আমার চেনা জায়গা, ছোটোবেলার জায়গা, আমি যেখানে এসে সব সময় মজা করতাম, আনন্দ করতাম। সেই ভালো স্মৃতিগুলোটুকুকেই রেখে দিয়েছি, খারাপগুলোকে আমি সবসময় চাই মুছে ফেলতে। যারা খারাপ করে এবং যা মানে যাতে যতটা খারাপ স্মৃতি তৈরি হয় জীবনে, সমস্তটা মুছে ফেলারই আমি চেষ্টা করি। আর বাকি রইল ভালো স্মৃতি, সেগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকাটাই হচ্ছে আনন্দদায়ক আর মানসিক শান্তির অন্যতম কারণ। সেই কারণে ভালো স্মৃতিগুলোকে ধরে রেখে এই জায়গাটা বরাবরের মতো আজীবন আমার কাছে খুব পছন্দের থাকবে। এবারে হচ্ছে গুড্ডুর সাথে দেখা করতে এসেছি। গুড্ডু, ওইদিকে হ্যালো, কোথাও ওই আমার সাজেস্ট কর কোথায় যাবো। তুই আর কি করিস না, স্কুটি নিয়ে মহানন্দা তো পসিবলই না। হায় গুড্ডু ব্যস্ত, হাঁটিয়ে ব্যস্ত গুড্ডু। ব্যস্ত? ঠিক আছে, না এমনি দেখতে এখানে ভেতরে তুই অপারেট করিস? বাবা এইটুকু ভাই, দেখো পুরো গোডাউন অপারেট করছে। আর কি করো, ঘুরাতে আর একটু মোমোস সাজেস্ট কর একটু দেখে আসি। মহানন্দা চলে যাও, মহানন্দা এই তো রোডের উপরে তো। রোড ক্রস তো পুলিশ ধরবে না তো প্লিজ সৌরভ দাকে ট্রিগার করিস না, চলে যাবে। মানে নদী হ্যাঁ নদী। পরে এই হাই রোড নাই। আমরা এখন যেতে চলেছি হচ্ছে মহানন্দাতে। ও বললো 10 থেকে খুব বেশি হলে 15 মিনিট লাগবে হয়তো এখান থেকে, কারণ কানকি রাস্তার একদম স্ট্রেইট ধরে আরও একটা রাস্তা, মানে সোজাসুজি নাক বরাবর আরও একটি রাস্তা চলে যায়, এবং সেই রাস্তাটা দিয়ে নাকি ডান দিকে, মানে আমাদের শুনে শুনে যেতে হবে। তো মহানন্দের নদীর বালিচর আমরা কখনো দেখিনি সেভাবে। ভাই এসেছিলো গতবার, মানে আমার ভাই, তো সেই সময় ভাই দেখেছিল। আর এখানে তো আপনারা জানেনই কানকি ধাম, রাম মন্দির অনেক অনেক এখন বিখ্যাত, তো সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো। এই তো চলেই এসেছি কথা বলতে বলতে। এই যে কানকি ধামের এই যে গেট, এই রইল সোজা রাস্তা। এবার দেখা যাক কতটা কি পৌঁছাতে পারি, আশা করছি ভালো লাগবে আপনার। মোড় এখানে শুনে নাও। মহানন্দা রাস্তা সামনে হবে না সোজা ঠিক আছে। সামনে খুব সুন্দর একটা মসজিদ দেখতেই পাচ্ছেন। বাপরে, মসজিদের ওপর দিয়ে দেখো সমানে পাখি ঘুরছে।
কি দারুণ লাগছে দেখতে। পাও মহানন্দা মহানন্দার রাস্তাটা কোনটা? এই দিকে সোজা ওভারব্রিজ না, আমরা মহানন্দা যদি নামতে চাই মানে আমরা নামতে চাই, ওভারব্রিজে যেতে চাই না, মানে মহানন্দাতে নামতে চাই। ঠিক আছে, ধন্যবাদ অনেক আপনাকে। লালবাড়ি চলো। আমরা তো অনেকটাই প্রায় এগিয়ে চলে এলাম, বুঝতেও পারছি না। ওই ভাইটার কাছে জিজ্ঞেস করতে, বাপরে দেখো বাইক নিয়ে বসে আছে এত ছোট বাচ্চা। এই ভাই, মহানন্দার রাস্তা কোনটা? মহানন্দার ওইটা। ও ওইটাই না, আচ্ছা। হ্যাঁ আমরা পুরোপুরি সূর্যের অপোজিটে চলছি একদম, এই যে রইলো একদম। এখন এখন আপাতত এই মুহূর্তে বলা যেতেই পারে রাস্তা অনেক ভালো। সোজা বলো তো একদম স্ট্রেইট গেলে পারেই হয়তো আমরা মহানন্দার ঘাটটা পেয়ে যেতে পারি, কিন্তু দূর থেকেও বোঝা যাচ্ছে না কোথায় নদী হতে পারে। তবে যাই হোক, আশা করা যায় যে খুব কাছাকাছি হবে হয়তো। মহানন্দার ঘাটটা কোন দিকে? আমরা প্রায় চলে এসেছি। এটা হয়তো কোনো স্কুল, হ্যাঁ প্রাইমারি স্কুল। আরে বাবা রে বাবা, ও হো এই তো সামনে। দারুণ দারুণ দারুণ, ওয়াও। চর কোথায় রে? নিচে নামা যাবে? এখান থেকে নিচে নামা যাবে? নিচে নামা যাবে সামনে থেকে না এখান থেকে? নাম দেখি। বাবা রে, দাঁড়াও এক সেকেন্ড। বাপরে বাপ, বিশাল নদী। দাঁড়ান আপনাদেরও একটু দেখিয়ে দিই। দেখি জল মনে হয় অনেক। ভাই প্লিজ 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 এই জলে নামার চেষ্টা করো না। হ্যাঁ লোকাল এরিয়ার সবাই। বাবারে বাবারে, কোথায়? মাছরাঙা অথবা পানকৌড়ি পাখি, দূর থেকে বোঝা যাচ্ছে না। প্রচন্ড মুভমেন্ট করছে এবং গিয়ে দেখানোর চেষ্টা করছে। ভীষণ সুন্দর একটা আকাশি ময়ূরকণ্ঠী, একটা মানে লালচে রঙের আভা গোটা শরীরে। ওয়েট, পালিয়ে গেল। দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, আমরা এখন হচ্ছে মহানন্দা থেকে একদম জাম্প করে চলে এসেছি হলো কোথায়? মমোর স্কুলে। মমো চলে এদিকে, এই যে মমোর স্কুলে আমাদের টিচার। এগুলা বইলো না, লজ্জা লাগে। আমাদের টিচার, আর এই টিচারের স্কুল, স্টুডেন্ট। সুন্দর, অনেক স্টুডেন্ট। আমি যখন প্রথমবার স্কুলে এসেছিলাম সেই সময় একটা বেড়ার ঘর ছিল অনেক লম্বা, কিন্তু এখন এতটা প্রোগ্রেস করেছে। মানে এখানে অবদান সমস্ত টিচারদেরই। উমা, আমরা এখন চলে এসেছি একটা বিলে। এটাও হচ্ছে মাসিবাড়ির থেকে প্রায় কাছাকাছি। ভাটরা বিল নয়, এই একটা বিল, মানে মোটামুটি এই যে জল মাঝখানে, এখানে মাছ ধরছে। কি ঝলমলে দেখো, রোদটা পড়ছে যে, ভীষণ ভাল লাগছে। ওই দিকটা গিয়ে দাঁড়াবে, এখানে একদম ফাটিয়ে রোদ। এখানে ওই সাইডটায় ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে। এখানে বিলে মাছ ধরার প্রসিডিউর চলছে। এই যে রইলো জাল টেনে টেনে, এক প্রকারের আপনারা দেখেইছেন যে জাল জাস্ট ঘুরিয়ে পুরো সার্কেল ওয়েতে, মানে বৃত্তাকার অবস্থায় ফেলে জাল ধরে মাছ
মানে জাল দিয়ে মাছ ধরা হয়, কিন্তু এটা একটা অন্যরকম প্রসিডিওর যেটা আমরাও প্রথমবার দেখছি। পুরো জালটাকে দেখুন একদম সোজাসুজি ওই কর্নার থেকে বরাবর টেনে নিয়ে যাচ্ছে। দেখুন প্রায় কতটা চলে এসেছে, বললো তো 10 থেকে 15 মিনিটের মধ্যে মাছ ধরা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। 800 টাকা কিলো বোয়ালি বেশি আর মাছ নেই বলো লাভ রেটে 200 টাকা কিলো আর उसमें 800 টাকা কিলো। মানে আমি যদি আজকে এই শুটা পরে না আসতাম তাহলে হয়তো আমি এই যেখানে নেমে চলে যেতাম, সত্যি কথা। কত মাছ রে ভাই, আমরা বেরিয়ে যাচ্ছি কালকে গো। কিলবিল কিলবিল করছে মাছ। এখানে আরো কাঁকড়া থাকলে ভালো হতো। এই একটা বেরোলো এখানে, আর জাস্ট বেরোলো এটা, কিন্তু এটার এই হাতটা ছাড়া যাবে না, কামড় খেতে হবে নাহলে। ভাবা যায় সমুদ্র ছাড়াও এই নদীর ধারে এই ধরনের কাঁকড়াগুলো পাওয়া যাচ্ছে, মানে বিলের ধারে, নদীতে জেনারেলি পাওয়া যায়। ওগুলো আলাদা কাঁকড়া, এগুলো আলাদা কাঁকড়া, ওগুলো লাল কাঁকড়া, ওগুলো নমকিন পনির কাঁকড়া। লাল কাঁকড়া, আর এটা হচ্ছে ছেড়ে দেই না। ঘোরাঘুরি করার পরে তো বাড়ি চলে এসেছি, আর এখানে হচ্ছে মামা অনেক কটা ছোট ছোট প্লাস্টিকের গ্লাসে বীজ বুনেছে। কিসের রে এগুলো হচ্ছে সব ঘেরা ঘেরা? ধুন্দুল, 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 হ্যাঁ ধুন্দুলের সমস্ত এখানে চারা করা আছে। এই যে এখানে এই যে এখানটাতে ওর ছোট্ট করে মটর শাকের চাষ, এইটুকু লাগালে বাড়ির খাওয়ার হয়ে যায়। আবার হচ্ছে এখানে ধনিয়া পাতা ছোট্ট করে করছে, এই যে ধনিয়া পাতা অল্প ছোট করে। আবার এখানে মূলা শাক এখানে ছোট করে। গাজর, ও এটা গাজর, আমি মূলা শাক। কোনটা গাজর? ও এটা গাজর, ওটা মূলা। আমি ধনিয়া পাতা বলে যাচ্ছি। আর সৌরভ বলে কি এরকম অদ্ভুত ধনিয়া পাতা কেন এখানে? আচ্ছা এটা গাজর গাছ, এটা হচ্ছে মূলা শাক, হ্যাঁ সাদা মূলা। তো এই রইলো আজকের ব্লগ। আপনারা জানাবেন আমার এই ব্লগটা কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে আমার চ্যানেল রয়েছে, ইনস্টাগ্রামেও কিন্তু অ্যাকাউন্ট রয়েছে, সমস্ত ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলুন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে কিন্তু নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা।